এইবার বাংলাদেশে সরকার পতন হওয়া ভারতের চিন্তার কারণ হয়ে দাঁড়াইছে। তাদের কপালে বাজ পড়েছে। আসুন দেখি ভারতের মিডিয়ায় কি বলতেছে। স্ফীতি 14% ছাড়িয়ে গেছে। বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক বেলআউট হয়ে গিয়েছে। সব মিলিয়ে প্রবল চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের তদারকি সরকার। এই পরিস্থিতিতে ভারত নয়, চীনের কাছে হাত পাতল বাংলাদেশ। বাংলাদেশের কাঁচামাল রপ্তানি করা বন্ধ হওয়া ভারতের কৃষকদের উপরে বাজ পড়েছে। তারা হতাশ হয়ে পড়েছেন। তাদের ন্যায্য মূল্য তারা পাইতেছেন না। নতুন তত্ত্বাবধায়ক সরকার এদিকে বাংলাদেশে কাজ শুরু করে দিয়েছেন। কিভাবে বাংলাদেশকে স্বাভাবিক রূপে ফিরিয়ে আনতে পারেন সেই জন্য চীনের কাছে হাত পেতেছেন, কিন্তু ইন্ডিয়ার দালালদের কাছে হাত পাতেন নাই। কিভাবে বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় সেই দিক দিয়ে নজর দিয়েছেন এই নতুন তত্ত্বাবধায়ক সরকার। বাংলাদেশে 1 জুলাই থেকে বাংলাদেশের প্রতিটি পণ্যের দাম দ্বিগুণ হয়ে গেছে। আর এই নতুন সরকার চাইতেছেন কিভাবে পণ্যের দাম স্থিতিশীল করা যায়, সেই জন্য চীনের সাথে কাজ চলতেছে জোরে সোরে। হাসিনা পতনের পর ইন্ডিয়ার দাদাগিরি বাংলাদেশের উপর শেষ। কপালে বাজ পড়েছে মোদির। হাসিনা দিদিকে নিয়ে মোদি কি করবে? এখন থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনী আর পিঠ দেখাবে না ইন্ডিয়াকে। গুলি করলে গুলির জবাব গুলিতে দিতে হবে বাংলাদেশের সেনাসশস্ত্র বাহিনীকে।